নবান্ন উৎসবের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন সহকর্মী ফারজানা লীনা এবং নওগাঁর সমবায় চত্বরে আছেন এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে লিনার কাছে। লিনা, এসো মিলিত সবে নবান্নের উৎসবে, এই প্রতিপাদ্য নিয়ে এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত হয়েছে 26তম নবান্ন উৎসব 1431। এবছরও মূলত নবান্ন উৎসব যেটি হয়, যে বাংলার কৃষিজীবী মানুষের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসের যে প্রধান যে শস্য আমন ধান সেটিকে তার যে আমন ধান কাটার পরে নতুন চাল ঘরে ওঠার পরে যে প্রথম ভাত রান্না করা হয়, সেটিকে কেন্দ্র করেই এই উৎসব। যদিও গ্রামীণ সংস্কৃতিতে এই উৎসবের আমেজ তার জৌলুস কিছুটা হারালেও ঢাকার যে যান্ত্রিক জীবন, সেই যান্ত্রিক জীবনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বছরের পর বছর ধরে আয়োজিত হচ্ছে এই উৎসব। মূলত কৃষকের মুখের যে হাসি, যে আনন্দ, সেটিকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজ সকাল 7:30টায় বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় নবান্ন উৎসবের এই আয়োজনের আজকের আনুষ্ঠানিকতা। এবং এই যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে একেবারে রাত 8:30 পর্যন্ত চলবে। মূলত অনুষ্ঠানটিকে দুভাগে ভাগ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম ভাগের পরিবেশনা এবং দুপুর 2টা থেকে রাত 8:30 পর্যন্ত অনুষ্ঠানের দ্বিতীয় ভাগের পরিবেশনা। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে একেবারে বাংলার চিরায়ত সংস্কৃতির কথা ভাবলেই যে পিঠাপুলির কথা আমাদের চোখে ভেসে ওঠে। সেই পিঠাপুলি কিন্তু আপনি পেয়ে যাবেন এই উৎসবে। এখানে বাংলার যে বিভিন্ন ধরনের পিঠাপুলি, সেটি জয়নুল গ্যালারির পাশেই সেই পিঠার আয়োজন করা হয়েছে। এখানে আসলে নানা ধরনের বাহারি পিঠা পাওয়া যাবে এবং সকাল থেকে বাঁশির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর থেকে একে একে বিভিন্ন সংগঠন যৌথভাবে এবং এককভাবেও বিভিন্ন শিল্পীরা তাদের পরিবেশনা ধীরে ধীরে কিন্তু উপস্থাপন করছেন বাহারি রঙের পোশাকে, শাড়িতে এবং পাঞ্জাবিতে। এখানে শিল্পীরা নিজেদেরকে সজ্জিত করে অনুষ্ঠানটিকে আরও বেশি রঙিন করে তুলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকেই কিন্তু দর্শকের আনাগোনা ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের সংখ্যা কিন্তু আরও বাড়ছে। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি নওগাঁর নবান্ন উৎসবে। আবহন বাংলার চিরায়ত লোকায়ত উৎসব বরেন্দ্র অঞ্চলে কিন্তু আলাদা একটা বৈচিত্র্যতা নিয়ে আসে। হেমন্তের প্রথম এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখা হয় কিন্তু কৃষকের ঘরে। নতুন ধান কেটে তোলার পর যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বরেন্দ্র অঞ্চলে পুরো সপ্তাহ জুড়ে চলে এবং এই আনন্দকে মাতিয়ে তুলতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীরা কিন্তু এই মুহূর্তে তাদের নবান্নকে বরণ করে নেওয়ার একটা পালা পার্বণ পরিচালনা করছেন। শিল্পীরা আসলে গানের মধ্য দিয়ে তাদের যে বাঙালির শত বছরের যে ঐতিহ্য, শত বছরের যে লোকায়ত চিরে এই যে ধান ঘরে তোলার আনন্দ, তা কিন্তু মাতিয়ে তোলেন। জেলার শিল্পীদের পাশাপাশি বরেন্দ্রর ঘরে ঘরে কিন্তু এই মুহূর্তে নতুন ধান কেটে তোলার অতিথি আনা নেওয়ার পালা পার্বণ, এটা দীর্ঘদিনের একটা রেওয়াজ। এবং বরেন্দ্র অঞ্চলে আসলে এই জনপদের মানুষের সুখ সমৃদ্ধি চিন্তা চেতনায় জড়িয়ে রয়েছে কিন্তু কৃষি ভিত্তিক, এবং এই কৃষিকে ঘিরেই তাদের বাৎসরিক যে জীবন প্রবাহ সেটা কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। তবে অগ্রহায়ণের এই নবান্ন পাশাপাশি শীতের ইমেজ, ঘরে ঘরে আসলে তাদের যে বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন, এই উৎসব কিন্তু বরেন্দ্র অঞ্চলকে আলাদাভাবে আলাদা মর্যাদা এবং গৌরবের মনে করে জেলাবাসী। প্রতি বছরই করা হলো, এবছর কিন্তু বেশ উৎসবের আমেজের সাথে প্রতিপালিত হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করার এখানে কর্মসূচি নিয়েছে সাংস্কৃতিক শিল্পীরা।
তবে জেলায় এবছর আমন ধানের যে আগাম যে ধান কেটে তোলা তা কিন্তু শুরু হয়েছে। তবে আজকে আনুষ্ঠানিকভাবে এই ধানের যে যাত্রা, ধান এবং নতুন ধানের পিঠা করে সেটা অতিথিদের মাঝে সরবরাহ করা এবং বিভিন্ন প্রার্থনার মাধ্যমে এই নবান্নকে স্মরণীয় করে রাখা, এটা বাঙালি বা এই জনপদের মানুষের কিন্তু অনেক পুরনো একটি কালচার এবং এই কালচারকে লালন করাটা এখানকার মানুষের কাছে অনেকটা তারা ভিন্নভাবে স্মরণ এবং বরণ করে নিয়ে থাকেন। তবে আমরা দেখছিলাম জেলায় এবার ধানের যে জমি, এই জমিগুলোতে কিছুটা বালাই ছিল, তারপরও কৃষকের কিন্তু উচ্ছ্বাস রয়েছে। নতুন ধান এবং আমন ধানের যে এই কেটে তোলার যে মাঠ জুড়ে এখন প্রাণান্তকর একটা প্রচেষ্টা, কর্মচাঞ্চল্য কিন্তু বিরাজ করছে এবং আমন ধানের পাশাপাশি হালকা শীতের ইমেজ বিরাজ করছে বরেন্দ্র জনপদে। প্রতি বছরই আসলে এবার কিন্তু ভিন্নভাবে সেটাকে ধরা দিয়েছে এবং এই বরেন্দ্র অঞ্চলের নবান্ন মানে কিন্তু একটা বৈচিত্র্যতা, গ্রামীণ আবহ, সংস্কৃতি, অতিথিদের সাথে এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, বিভিন্ন উৎসব থাকে, বিভিন্ন পালা পার্বণ থাকে, গ্রামীণ লোকজ মেলা বসে এবং সব মিলে কিন্তু একটা বর্ণাঢ্য উৎসবের আমেজের মধ্য দিয়ে এই নবান্নকে কিন্তু স্মরণীয় এবং বরণীয় করে রাখে বরেন্দ্রবাসী। তো এই ছিল নওগাঁর সার্বিক ধান কেটে তোলা নবান্নের খবর আমার কাছে। নওগাঁ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম নবান্ন উৎসবের সবশেষ খবর।